হচ্ছে ধার করা টাকা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা। ওর সাথে আরেকটা মাসলা, ধার করা টাকা দিয়ে হজ করা যাবে কিনা, কারণ অনেকে হজে যাবেন। ধার করা টাকা, যার কাছ থেকে ধার নিচ্ছেন সেই ব্যক্তি যদি বলে যে আমার টাকা ধার দিলাম, তুমি পরে দিও, হজ করে আসো, কোনো অসুবিধা নেই, তাহলে জানো অসুবিধা নেই। আমার টাকা তোমাকে দিলাম, কোরবানি করো, পরে পয়সা দিও, এখন তোমার পয়সার একটু টানাটানি আছে, কোরবানি করো, বা ঠিক আছে তোমার কাছে পয়সা পাবো, আগে থেকে পাবো, তুমি আগে কোরবানিটা দিয়ে নাও, পরে আমার পয়সা দিও, তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে কোনো অসুবিধা নেই। ধার করজ থাকা অবস্থায়, ঋণ থাকা অবস্থায় কোরবানি দিতে পারেন, হজে যেতে পারেন, এইরকম অবস্থা হইলে। কিন্তু যে ঋণ দাতা সে যদি বলে যে ভাই আমার টাকা দেন, আপনি বলছেন ভাই টাকাটা পরে নিয়ে আমি হজ করে আসি, বলছেন না না আমার টাকা দরকার, আগে টাকা দেন, ভাই আমার টাকা দেন, বলছে ভাই এখন কোরবানিটা দিতে দেন, একজন হাতটা টানাটানি, আপনাকে যদি আমি দিয়ে দিই তাহলে কোরবানিটা দিতে কষ্ট হবে, তো কোরবানিটা দিয়ে দিই, আর তারপরে নিয়ে বলছেন না ভাই আমার টাকা দরকার, তাহলে কি করবেন? কোরবানি বাদ দেন, আগে ঋণ পরিশোধ করেন। টাকা ধার নিয়ে কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। কেননা কোরবানি যে বিশাল খরচ এমনটা নয়, সাথে সাথে ঋণ থাকলে কোরবানি করা যাবে না এমনটাও নয়, সাথে সাথে কোরবানি যে ফরজ এ কথা নয়। কোরবানি করা হয় শুধু নেকির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কোরবানির ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, নিশ্চয়ই তোমাদের গোশত, তোমাদের কোরবানির রক্ত আমার নিকটে পৌঁছে না, অবশ্যই পৌঁছে তোমাদের তাকওয়া পরহেজগারিতা। যার তাকওয়া পরহেজগারিতা ভালো, পয়সা হালাল, সে কোরবানির নেকি পাবে, আর যার পয়সা হালাল নয় সে কোরবানির নেকি পাবে না। একটা মানুষ আসলেই সচ্ছল, এই মুহূর্তে তার টাকা পয়সা নেই, সে সহজেই পরে দিতে পারবে, তাহলে সে ধার কর্জন নিয়ে এত বড় নেকির কাজ করতে পারে। এত বড় নেকি থেকে বঞ্চিত থাকার চেয়ে ধার কর্জ ঋণ নিয়ে কোরবানি করাই ভালো, যদিও কোরবানি ফরজ নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলতে চাচ্ছি যে ধার কর্জ নিয়ে কোরবানি করাতে কোনো সমস্যা নেই, এটা নেকির কাজ। সাময়িকভাবে মানুষ ধার কর্জ নিয়ে করবে, কেননা এই নেকির কাজ ইচ্ছা করলেই প্রতিদিন হয় না, বছরে একবার আসে। আর মানুষের ধার কর্জ করা কাজটি সাময়িক, আজকে করেছে কালকে তার হাতে টাকা পয়সা চলে আসবে, সহজে পরিশোধ করতে পারবে। আমরা আপনাদেরকে এ ব্যাপারে উদ্বুদ্ধ করতে চাই যে কোরবানির সময় যদি টাকা পয়সা বাসাতে নাও থাকে, তা আপনি ঋণ কর্য করে সহজে কোরবানি করতে পারেন। যদি আপনি ঋণ পরিশোধ করার মতো সামর্থ্য থাকে, তবে মানে এটি উত্তম নয়, এটা উত্তম নয়, কারণ হচ্ছে ঋণ অত্যন্ত ভারী জিনিস, কথা কি বুঝতে পেরেছেন? ঋণ আমরা অনেককে দেখা যায় যে ঋণ করার পরে দিব্যি রাস্তায় ঘুরতেছে, এক একটা পোশাক, কাপড় চোপড়ের পুরা কাপড় চোপড় গায়ের মধ্যে যা আছে, হাতের ঘড়ি, চশমা সবটাই মূলত ঋণের, আর তিনি খুব দিব্যি ঘুরতেছেন। এটি একেবারে হারাম কাজ, খেয়াল রাখবেন। ঋণ করে এই সমস্ত কাজ করবেন না, অত্যন্ত ভয়ঙ্কর একটা ভারী জিনিস। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি শাহাদাত বরণ করলো আল্লাহর রাস্তায়, শুধু ঋণের কারণে তার শাহাদাতটুকু কবুল হবে না। বুঝতে পেরেছেন কত ভারী জিনিস? সুতরাং খবরদার। অনেকে দেখা যায় যে ঋণ করাটা মনে হচ্ছে তার একটা অভ্যাসে পরিণত হয়েছে, এবং বহু লোককে আমি দেখেছি কতজন থেকে ঋণ করেছে তিনি নিজেও বলতে পারবেন না। যেখানে যায় সেখানে ঋণ করে, ঋণ করাটাই হচ্ছে একটা মানে অনেকটা মনে হচ্ছে যেন একটা ফ্যাশনের মতো। অনেকটা খবরদার, এই কাজগুলো করবেন না। এগুলো কিয়ামতের দিন কিভাবে এগুলো বুঝিয়ে দিবেন? মানুষের হক বুঝাতে পারবেন না, সে বিপদ হয়ে যাবে। ঋণ করে কোরবানি করার দরকার নেই, আপনি কেন কোরবানি করতে যাবেন? আমার তো প্রয়োজন নেই। হ্যাঁ, যদি কোনো কারণে এখন এই মুহূর্তে মানে এই সময় আপনার কাছে টাকা নেই, হতে পারে না কোনো কারণে হয়তো টাকা এই মুহূর্তে নেই, কিন্তু আপনার কাছে টাকা মানে ম্যানেজ করার মতো ব্যবস্থা আছে, সব আছে। হতে পারে যে ব্যাংকে টাকা আছে, এখন উঠাতে পারতেছেন না, ব্যাংক বন্ধ হয়ে গেছে, তখন ঋণ করতে পারেন। কথা কি বুঝতে পেরেছি? যদি ঋণটা পরিশোধ করার সামর্থ্য তার থাকে, তাহলে ওই ব্যক্তি সাময়িক ধার নিয়ে কোরবানি করতে পারবে। এখানে সুন্দর একটা কথা বলেছেন, এই প্রশ্নটাই ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে করা হয়েছিল। তিনি উত্তর দিচ্ছেন 26 নম্বর ফতোয়া, মাজমুয়া ফতোয়া 26 নম্বর খণ্ডের 305 পৃষ্ঠা। ইনকান আলাহু ওয়াফাও,
যদি ঋণ পরিশোধ করার সামর্থ্য থাকে ফাস্তাদানা মা ইউদিহি বিহি বা ইউদাহি বিহি হাসান, যদি সামর্থ্য থাকে ঋণ পরিশোধ করার, তাহলে ঋণ করে কুরবানি করাটাই কি উত্তম, হাসান, ভালো। ওয়ালা ইয়াজিবু আলাইহি আন ইয়াফআলা যালিক, তবে ধার করে কুরবানি করার তার উপরে ওয়াজিব না, করতেই হবে এমনটা না। আশা করি বুঝতে পারছেন। ঠিক একই কথা বলেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, আল উদহিয়া সুন্নাহ ওয়া লাইসাত ওয়াজিবা, কুরবানি করাটা হলো সুন্নাত, ওয়াজিব না। ওয়ালা হারাজা ইয়াস্তাদিন আল মুসলিম লিউদাহিয়া ইদা কানা ইনদাহুল কুদরা আলা অফা, যদি সামর্থ্য থাকে কুরবানি ঋণ পরিশোধ করার, তাহলে ঋণ নিয়ে কুরবানি করতে পারবে। আর তো কোনো দ্বিধা থাকলো না, আলহামদুলিল্লাহ, এটা পরিষ্কার হলো, ঋণ নিয়ে কুরবানি করা যাবে। ধার করে কোরবানি দেওয়া এটা তখনই জায়েজ হবে যখন ধারের টাকাটা আপনি পরিশোধ করার কোনো ব্যবস্থা রেখেছেন এবং যার টাকা যিনি আপনাকে ধার দিয়েছেন সেই পাওনাদারের পক্ষ থেকে প্রেশার নাই, আপনি এটা নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় দিবেন ব্যবস্থা আছে, এর মধ্যে আপনি আবার ঋণ করে কোরবানি করছেন, সেটাও পরিশোধ করার ব্যবস্থা আছে, এরকম হলে কোনো অসুবিধা নেই। আর যদি ব্যাপারটি এরকম হয় যে পাওনাদারের পাওনার দেওয়ার জন্য চাপ আছে, আপনি সেটা না দিয়ে বরং উল্টো আরও ধার করে কোরবানি করছেন, তাহলে সেটা অবশ্যই জায়েজ নাই। কারণ সেক্ষেত্রে আপনি অন্যের অধিকার যেটা আদায় করা আপনার বেশি কর্তব্য, বেশি গুরুত্বপূর্ণ আপনার জন্য, সেটা বাদ দিয়ে আপনি তার চাইতে কম গুরুত্বপূর্ণ কম্পেয়ার যখন করবো আমরা, মানুষের অধিকার আদায় করা এটা আপনার জন্য কোরবানি করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ, আপনি দেনামুক্ত হওয়া, ঋণমুক্ত হওয়া, সেজন্য সেটা আপনাকে করতে হবে।